আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে চট্টগ্রামে ছাত্রদলের সন্ত্রাসীরা শুধুমাত্র শিবির কর্মীদের উপরে হামলা করে নাই প্রিয় দর্শক, সাধারণ জনগণের উপরে হামলা করেছে শিবির ট্যাগ দিয়ে। আবার হামলা করে ফেরার পথে প্রিয় দর্শক শ্রমিক কল্যাণ ফেডারেশন, প্রিয় দর্শক, জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস তারা পেয়েছে। সেখানে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী ছিল, বই পুস্তক ছিল, পাঠাগার ছিল প্রিয় দর্শক, চেয়ার টেবিল ছিল। সেখানে তারা ঢুকে অতর্কিতভাবে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে প্রিয় দর্শক। সেই দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চেয়ার টেবিল ভাঙচুর করেছে, পাঠাগার ভাঙচুর করেছে এবং আমাদের যে নেতাকর্মী ছিল তাদেরকে আহত করেছে প্রিয় দর্শক। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামাত নেতা প্রিয় দর্শক। চলেন তার বক্তব্যটি শুনে আসি, কিভাবে এখানে ছাত্রদলের সন্ত্রাসী হামলা করেছিল সেই বর্ণনায় তিনি দিয়েছেন। সংগঠন, যুবদল ও ছাত্রদলের নামধারীরা স্লোগান দিতে দিতে একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পাঠাগারে হামলা চালায়। তারা পাঠাগার ভাঙচুর করে এবং উপস্থিত নিরীহ শ্রমিক নেতাকর্মীদের উপর বর্বরচিত হামলা ও লুটপাট চালায়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি জাতীয় শ্রমিক সংগঠন। আমাদের সংগঠনের সাথে কোনো রাজনৈতিক দল বা মতের বিরোধ ও শত্রুতা নাই। আমরা কেবল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে থাকি। চট্টগ্রামের শ্রমিক ময়দানে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এমত অবস্থায় আমাদের নিরীহ নেতা কর্মীদের উপর এমন সন্ত্রাসী হামলা আমাদেরকে বিস্মিত ও মর্মাহত করেছে। আমরা মনে করি এই ঘটনা চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশকে কলঙ্কিত করেছে এবং গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি স্বরূপ। এই হামলায় আমাদের অন্তত 8 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। মহানগরের ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরনবীর উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। তার নিকট টাকা সংগঠনে প্রায় 1,15,000 টাকা এবং অন্যান্য নেতাকর্মীদের কাছ থেকে নগদ অর্থ, মানিব্যাগ, মোবাইল ফোন লুট করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী লুট হওয়া নগদ অর্থের পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছি, ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করতে হবে। হামলাকারী যে দলেরই হোক তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন চট্টগ্রামের খুলশীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই অফিসে হামলা এবং ভাঙচুর চালায় ছাত্রদলের এইসব টুকাই বাহিনী। প্রিয় দর্শক, দেখেন ছাত্রদলের যেসব লোকজন গতকালকে আপনারা দেখেছেন ক্যামেরায় ধরা পড়েছে, এদের মধ্যে কি একজন কেউ ছাত্র আপনার মনে হয়? সব টুকাই বস্তির লোক এবং বিগত দিন ছাত্রলীগ যাদেরকে ইউজ করতো, ব্যবহার করতো, ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন বিক্ষোভ মিছিল, তারপরে আপনার প্রিয় দর্শক বিভিন্ন হামলা মামলায় যাদেরকে নিয়ে আসতো প্রিয় দর্শক হেলমেট বাহিনী, তারাই আজকে ছাত্রদলে যুক্ত হয়েছে এবং ছাত্রদলের সঙ্গে থেকে তাদের সঙ্গে এসে এইভাবে তারা হামলা ভাঙচুর করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। দেখছেন তো, এই মানে ছাত্রদল নামে শুধুমাত্র ছাত্রদল, কিন্তু গতকালকে তারা যেটা দেখিয়েছে প্রিয় দর্শক, তারা শিবিরের একজন কর্মীর পায়ের একেবারে কবজি পিছন দিক দিয়ে কি করছে আপনারা দেখছেন। মানে চিন্তা করেন আপনি, মানে এদের মধ্যে কোনো মানবতা নাই। মানবতা থাকবে কিভাবে? এরা তো নামে ছাত্রদল, কিন্তু এদের মধ্যে তো অছাত্র ভরা এবং বস্তির লোক এবং সব টুকায় ভরা। এখন এদের মধ্যে মিনিমাম যদি এরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, এরা কিন্তু হামলা করতে গেলে পারে তাদের মধ্যে একটা মানবতা কাজ করে। কিন্তু এসব বস্তির সাওয়াল পান টুকাই গোষ্ঠী টাকা পয়সা দিয়ে ভাড়া করে তাদেরকে নিয়ে এসেছে, এদের মধ্যে কি মায়া মহব্বত থাকবে? কোনো মানবিকতা থাকবে? এরা কিন্তু পাইলেই কুপান শুরু করবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনে এই অফিসে হামলা এবং ভাঙচুর করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসন আমরা জানি যে আইনের আওতায় আনবে না, কিছুই করবে না। তারা এখন দেখেও না দেখার ভান করতেছে, কারণ এখন প্রশাসন হয়ে গেছে বিএনপি প্রশাসন। তা আওয়ামী লীগ প্রশাসন 17 বছর ধরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এখন বিএনপি প্রশাসন শুরু করছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে। এর পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগের পরিণতি যেরকম খারাপ হয়েছে, আওয়ামী লীগ পুলিশের পরিণতি যেরকম খারাপ হয়েছে, বর্তমান বিএনপি প্রশাসন যদি
ঠিক সেভাবে দালালি করে, তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে, এটা আমরা বলে দিলাম।